12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। আগামী নির্বাচনকে অনেকটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের রাজনীতির ময়দান উত্তপ্ত। নির্বাচনী প্রচারণা, ব্যানার ফেস্টুন আর পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম চারপাশ। কিন্তু এই কোলাহলের মাঝেই সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: আদৌ কি দেশে নির্বাচন হবে? আর হলেও সংবিধানের বিধান উপেক্ষা করে হওয়া সেই নির্বাচন কি আদৌ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? বিশেষ করে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বিএনপি আওয়ামী লীগকে বাইরে রেখে হওয়া কোনো নির্বাচনী প্রক্রিয়াকে কি তারা মেনে নেবে? কি অবস্থান তাদের শীর্ষ নেতাদের? আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি অতীতের মতো কাউকে নির্বাচনের বাইরে রাখার রাজনীতিতে বিশ্বাসী নয়। অন্যদিকে সাধারণ মানুষের ভাষ্য একেবারে স্পষ্ট: আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে অর্ধেক বাস্তবতা, অর্ধেক প্রহসন। আমাদের দুঃখের জীবন ভাইটা যায় এখন, আমাদের দুঃখের জীবন ভারে এখন। আমরা আগের সরকার চাই, আমরা আগের সরকার চাই, আর নাই তো আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো।